রবিবার পর্যন্ত এটাতে আশ্বস্ত ছিলাম যে উপদেষ্টা মণ্ডলীর বিভিন্ন উপদেষ্টা মণ্ডলীদের সাথে কথা হয়েছে এবং আমাদের যেই দাবি সেটা মেনে নেওয়া হবে, এতটুকু পর্যন্ত আমরা আশ্বস্ত ছিলাম। যার কারণে আমাদের কালকে যদি দেখেন আমাদের তেমন কিন্তু কোনো কর্মসূচি পালন করা হয় না। এখন পরীক্ষার আছে একদিন, সেই হিসেবে তো কালকেও কর্মসূচি থাকার কথা। তারপর যখন আমাদেরকে এই প্রজ্ঞাপন দেওয়া হলো, সিট প্ল্যান দেওয়া হয়ে যাচ্ছে, তখন আমরা একদম মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়ে আজকে এই অবস্থাতে আছি। আমরা প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে চাই, আমাদের দাবি আমরা সরাসরি বলতে চাই, এটাই হচ্ছে আমাদের কথা। আর সেখানে যেখানে আমাদেরকে বাধা দেওয়া হবে এখানে আমরা একদম হার্ডলাইনে পৌঁছে যাবো, আমাদের যদি মৃত্যু হয় তাই হোক। জুলাইটা হ্যাঁ বলেন আছে আর মাত্র একদিন, এটা কি সম্ভব কিনা আপনারা যা চাচ্ছেন? যে আচ্ছা, আপনারা বলতেছেন যে এটা সম্ভব কিনা, আমি আপনাদেরকে একটা জাস্ট কথা বলি। নির্বাচন কমিশন থেকে 45 বিসিএস এর আগে একটা চিঠি যায় এবং হচ্ছে প্রজ্ঞাপন জারি হয় শুক্রবারে, যেটা কোনো কর্মদিবসও না। রবিবারে পরীক্ষা ছিল, শুক্রবারে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এটা তো শুধু একটা সাইনের ব্যাপার রে ভাই, এটা করতে তো এত কিছু লাগে না, শুধু তাদের সম্মতি আর সাইনের ব্যাপার। না লাগে কোনো বাজেট, না লাগে কোনো উচ্চপদস্থ কারুর খুব বেশি ঝামেলা, কোনো কিছুই লাগে না ভাই, কোনো টাকা পয়সা লাগে না, কিচ্ছু লাগে না। শুধুমাত্র আমাদের সময়টুকু দিতে চাচ্ছি। বলতেছেন একটা পদ দাও, পদবি দাও, কোনো তদবির, কোনো কিচ্ছু, চাকরি দাও, অটো পাস দাও, কিচ্ছু না, শুধু একটু সময় দাও, পরীক্ষা দিই, এইটুকুই। আমরা দেখেছি যে এ পর্যন্ত আপনারা একদিন পুলিশের ব্যারিকেড অতিক্রম করে শাহবাগ চত্বরের শাহবাগ মোড় অবরোধ করেছিলেন। তার পরবর্তীতে বা এই পর্যন্ত একবারই তাদের সঙ্গে ঘটেছে, কিন্তু আজকে আপনাদের লাস্ট দিন, যদি আগামীকালকের ভিতরে না হয় তাহলে তো আর হবে না। সুতরাং সেহেতু আপনারা পুলিশ যদি আপনাদেরকে বাধার সম্মুখীন করে বা তারা রাবার বুলেট বা টিএসএল নিক্ষেপ করে, তখন আপনারা কি করবেন? আমরা একই জায়গাতেই থাকবো, বললাম তো, মরে যাওয়ার আগ পর্যন্ত একই। জুলাই কন্যা যে শাড়ি পরাইছে, তার তো এটা একটা উপহার ছিল, তার তো এটা একটা সম্মানই ছিল, তার কি এটা পোড়ানোর কথা ছিল? সে তো একজন 47-এর নতুন ক্যান্ডিডেট, তার প্রতি কি সমতাটা করা হচ্ছে? আমি কোথাও কোথাও এই কোশ্চেনটাও শুনতেছি যে আপনারা তো 1500 আন্দোলন করতেছেন বা আপনাদের 2000 আন্দোলন করতেছেন, বাকিরা তো পরীক্ষায় বসবে। ভাই, সুযোগের সমতা বলে কথা। আজকে আমার সংবিধান আমাকে বারবার এই সুযোগ করে দিয়েছে যেন আমি আমার সুযোগের সমতার জন্য আন্দোলন করতে পারি। 43, 44, 45, 46 তারা যদি বারবার পরীক্ষা দিয়ে আসে, আমরা কিভাবে নতুনরা, আমার এখনো মাস্টার্সই কমপ্লিট হয় নাই, আমরা কিভাবে নতুনরা তাদের সাথে লড়বো আপনারা বলেন? আমি যদি কোনো কিছুর জন্য আন্দোলন না করতে পারি, আমি তো সুযোগের সমতার জন্য আন্দোলন করতে পারি, তাই না? তো আমাদের এই একদিনের মধ্যে সম্ভব না অসম্ভব জানি না, কিন্তু এই 20 দিনের পরীক্ষা, এই 27 তারিখ থেকে শুরু করে 18 তারিখ পর্যন্ত পরীক্ষা হল পর্যন্ত বসে থাকার মতো আমাদের শক্তি, মানসিক শক্তি, শারীরিক শক্তি কোনো কিছু নাই। তাই আমরা যদি এখানে আমাদের আত্মহত্যাও হয় হোক। এবং প্রধান উপদেষ্টা জেনে রাখবেন যে উনার সাথে এই 10,000 দেশের সেরা 10,000 শিক্ষার্থীদের মধ্যে যারা, তার সাথে দেখা করতে 24 পরবর্তী সময়ে তার সাথে দেখা করতে গিয়ে এই অবস্থা হয়েছে। অন্তত পিএসসি কলঙ্কিত হয়ে থাকুক, আমাদের এটাই কথা। আপনাদেরকে পুলিশ কোনো আশ্বস্ত করেছে? আচ্ছা, আমাদের সাথে দেখা করেছেন কারা, তাদের কথা একটু বলি। জারিন তাসনিম দেখা করেছেন আমাদের সাথে, হচ্ছে সালাউদ্দিন স্যার দেখা করেছেন বিএনপির, আমাদের সাথে দেখা করেছেন মিরাজ মিয়া, তারপর আমাদের সাথে দেখা করেছেন শিবিরের ছাত্র শিবিরের যিনি প্রধান, তিনি দেখা করেছেন আমাদের সাথে, বিভিন্ন নেতা মণ্ডলী দেখা করছেন, বিভিন্ন মানুষের সাথে, উপদেষ্টাদের সাথে আমাদের কথা হচ্ছে। কিন্তু তারপরেও একটা জিনিস কি এতই কঠিন যে সময়টা দেওয়া যাচ্ছে না। তারা শুধু আমাদেরকে আশ্বাস ছাড়া আর কিছু দিচ্ছেন না। এখন আশ্বাস নিয়ে ঘরে ফেরার মতো সময় তো আমাদের নাই। আমাদের দরকার প্রজ্ঞাপন, আমাদের দরকার বিশ্বাস নিয়ে ঘরে ফেরা। রাস্তা ব্লক বুঝি না, আমরা যেতে চাই হচ্ছে, আমরা তো রাস্তা ব্লক করে রাখতে চাই না, আমরা তো জনদুর্ভোগ সৃষ্টিকারীর মতো মানুষ না, আমরা তো জনদুর্ভোগ সৃষ্টি করতে পারি না। আমাদের কথা তো এটা যে আমরা যমুনা পর্যন্ত যেতে চাই, আমাদের একটা প্রতিনিধি দল সরাসরি আমরা হচ্ছে প্রধান উপদেষ্টার সাথে কথা বলতে চাই। আমাদেরকে সেই সুযোগটা করে না দিলে আমরা যেখানেই বাধাপ্রাপ্ত হব সেখানেই আমরা অবস্থান করব। এখানে আসলে ব্লকেট টকেট কোনো কিছু না, এটাই কথা। আমরা প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে চাই। আর আমরা একটা কথা আমার পক্ষ থেকে আমি বারবার বলতে চাই, আজকে এই বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে ছাত্রদের জন্য, শিক্ষকের জন্য ছাত্র না। ছাত্র আছে বলে শিক্ষকের প্রয়োজন হয়, আমরা আছি বলে পিএসসির প্রয়োজন, আমরা আছি বলে মুবাশশির মুনামের প্রয়োজন। আদারওয়াইজ এই পিএসসির কোনো দরকার নেই। আজকে যদি 1,500 পরীক্ষার্থীরও তিনি বসার জন্য সুযোগের সমতা না দিতে পারেন, তিনি ব্যর্থ, তিনি কলঙ্কিত। আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে এখন পর্যন্ত